ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য নখ বড় রাখা, নখে নেল পলিশ দেওয়া। শিষ্টাচার শিখিয়ে দিবে। শিষ্টাচার কি জিনিস? বগলের লুম উঠিয়ে ফেলতে হবে, ব্লেড দিয়ে নয়। নারী পুরুষ একই হুকুম। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টাইম 40 দিন। নারী পুরুষ একই হুকুম, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। শিষ্টাচার কি জিনিস? আপনার বাড়িতে একটা ছোট ছেলের মেয়ের জন্য পেশাব পায়খানার একটা পট নিয়ে গেছেন, সেটা আবার ঘোড়া। এটা আমাদের বাড়িতে 3 মিনিটও থাকতে পারে। আপনার বাড়িতে মাস মাস বছর বছর আছে। শিষ্টাচার কি জিনিস? মেয়ের জন্য পুতুল কিনে নিয়ে এসেছেন শহর থেকে, আপনার বউ নিয়ে এসেছে। শিষ্টাচার কি জিনিস? আপনার স্ত্রী একটা বাজার থেকে নিয়ে এসেছে প্লেট, তাতে আছে চিংড়ি মাছ। একটা নিয়ে এসেছে তরকারির বাটি, সেটা হলো রুই মাছ। একটা নিয়ে এসেছে আয়না, সেটা হলো কাতল মাছ। আর আপনি একটা জায়নামাজ নিয়ে এসেছেন, সেটা হলো কাবা ঘর, না ঠকঠকে ঝকঝকে ফুল। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলে একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে, পিছে আছে 10, দেখতে দেখতে একবার সলাপ নামাজ শেষ। আর না হলে একজন খেলোয়াড়ের ছবি আছে আপনার ছেলে গায়ে দিয়ে আছে। শিষ্টাচার কি জিনিস? আপনার ছেলের মাথার চুল উপর দিকে বড় করা আছে, চতুর্দিকে চাঁচা আছে। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? আল্লাহ নবী বলছেন, মেয়েদের শিষ্টাচার শিখিয়ে দিল। মেয়ে সামনের চুল কেটে ছোট করলো, শিষ্টাচার কাকে বলে? চুলা দিয়ে বড় করে চুল দেখালো, শিষ্টাচার কাকে বলে? ভুরু তুলে চিকন করলো, সৃষ্টির পরিবর্তন করলো, শিষ্টাচার কাকে বলে? দাঁত ছিলে সমান করলো, শিষ্টাচার কাকে বলে? ব্রেসিয়ার ব্যবহার করে নিজেকে কম বয়সের দেখালো, শিষ্টাচার কাকে বলে? উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা মেয়ে দেখালো, শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার জামা পায়জামার সময় ডান হাত ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। পায়জামা প্যান্টের সময় ডান প্যান্টটা আগে ঢোকাতে হবে, তার নাম শিষ্টাচার। ডান পায়ের জুতা পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়েরটা তুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে আগে ডান পা দিতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় বাম পা বের করতে হবে, তার নাম শিষ্টাচার। দোয়া পরে টয়লেটে যেতে হবে, তার নাম শিষ্টাচার। দোয়া পরে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে দোয়া পরে শুইতে হবে, গালে হাত দিয়ে, তার নাম শিষ্টাচার। পা উত্তর দিকে আছে না দক্ষিণ দিকে আছে না পশ্চিম দিকে আছে, কোনো প্রয়োজন নাই। ডান হাতে গিলাস ধরে পানি খেতে হবে, তার নাম শিষ্টাচার। 3 শ্বাসে পানি পান করতে হবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার যে কি জিনিস? শিষ্টাচার এখন হলো ঘোড়ার ডিম। ঘোড়ার ডিমও দেখা যায় না। বাপও জানে না শিষ্টাচার কি জিনিস, মাও জানে না শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার যে কি জিনিস? বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, সেই জন্য ছেলে হয়ে গেছে। ও এখন ছেলের মা, কেন হস্তিনী মা। ও কি বুঝে ধর্মে করবে তা তো জানা নাই। 1 মিনিট। শিষ্টাচার, ছেলে কোন কাজ দেখাবে না। ডান দিকে কথা হচ্ছে, পাহারা দিলে একবারে পাহারাদারের মতো। 10 জন মানুষের পরিবেশ কন্ট্রোল করতে পারো না, পাহারাদার ওখান থেকে এখান থেকে সব দাঁড়িয়ে থাকে। কোন ছেলে কোন লোক যেন চলাচল করতে না পারে। আপনাকে আমি ভালোবাসি, এই কথাই ঠিক। আপনি কথা না শুনে গল্প করবেন, হাঁটবেন, এমন নোংরা চরিত্র আমি ঘৃণা করি, এ কথাও ঠিক। আমি তো আপনার জন্য এসেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সাথে যুদ্ধ করে আসছিলাম, এখন মদিনায় ঢুকবো। তিনি বললেন, এই সব এখানে থাকো, সকালে বাড়িতে প্রবেশ করবো। তো জাবের বলছেন, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, বিকরানা সাইয়্যিবা, কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন, আল্লাহ নবী, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিকরাম তুলাইবকা, তুমি কম বয়সের কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতে।
তুমি কম বয়সের কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহর নবীর 13 জন স্ত্রীর মতো একজনই অবিবাহিত মানুষ, দুবার 3বার। তার মধ্যে ওনার যেটা স্ত্রী সবচেয়ে দামি, তার 3 নম্বর স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে 2 জন মারা গেছে। তিনি কে? আমি তো বক্তব্য বিভিন্ন সময় বলেছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বিবরণে বোঝা যায় যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা, হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তিনি সবচেয়ে দামি মহিলা খাদিজা। 1 মিনিট, বুখারী মুসলিমের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতা জিবরাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরাইল নবীর কাছে এসেছেন, এসে বলছেন, হাজিহি খাদিজা আতাতে লাইকা মাহা এলাউনতি এদামত। এই যে খাদিজা আপনার কাছে আসছে, তার সাথে একটা বাটি আছে, তাতে আছে খাদ্য, তাতে আছে তরকারি। স্ত্রী স্বামীর জন্য আনছেন, খাদিজা আপনার জন্য আনছেন। খাদিজা, এই যে খাদিজা আপনার কাছে আসছেন, তার হাতে আছে একটা বাটি, তাতে আছে তরকারি, তাতে আছে খাদ্য। শোনেন, ইলাইকা, যখন আপনার কাছে চলে আসবে খাদিজা, তখন আপনি বলবেন, জিবরাইল বলছেন আমাদের নবীকে, জিবরাইল আমাদের নবীকে বলছেন, যখন খাদিজা আপনার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ইয়াকরা আলাইকা রাব্বুকা তাকরা আলাইকা সালাম মিন ওয়া আলাইকা সালাম মিন রাব্বিকা ওয়া মিন্নি। খাদিজা, তোমাকে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। তো খাদিজাকে বলে দিবেন, আমার পক্ষ থেকে সালাম আর আল্লাহর পক্ষ থেকে সালাম। অবশ্যের হবে বাইতিন ফিল জান্নাত, আর জান্নাতে একটা ঘরের কথা বলে দিবেন, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তৈরি, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। শোনেন, এই যে খাদিজা আসছে, তাকে বলে দেন, খাদিজা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন, খাদিজা তোমাকে জিবরাইল সালাম দিয়েছেন, খাদিজা তোমার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খাদিজাকে বলে দেন। হাদিস বুখারী মুসলিম। আয়েশার কথা যখন এসেছে তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা, হাজা জিবরাইল ইকরাকা সালামা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। খাদিজা, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন খাদিজা বলছেন, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া তারা ওয়ালা নারা। জিবরাইলের উপরে সালাম, আপনার উপরে সালাম, জিবরাইলের উপরে রহমত। জিবরাইল তো সব কিছু দেখতে পান, আপনি দেখতে পান, আমরা কিছু দেখতে পাই না। কোথায় জিবরাইল? আবার আল্লাহ রাসূল বলছেন, দেখো খাদিজার ব্যাপারে কিছু বলো না, একই বিছানে 3 জন থাকি, একই খাটে। 1 জিবরাইল, 2 আয়েশা। আয়েশার ব্যাপারে তোমরা কিছু বলো না, একই খাটে একই চকিতে 3 জন থাকি একসাথে। 1 জিবরাইল, 2 আয়েশা, 3 আমি, 3 জন এক বিছানে। তো জিবরাইলকে আমি দেখতে পাই না। আয়েশা কত দামি! আল্লাহ রাসূল বলছেন, জামালা মিনার রিজালে কাসীর ওয়ালাম ইয়াকবাল মিন নিসাইল্লাহ সালাসা, বহু পুরুষ বড় বড় জান্নাত পাবে, তবে নারীরা বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। পুরুষেরা অনেক বড় বড় জান্নাত পাবে, তবে নারীরা বড় জান্নাত পাবে না, মাত্র 3 জন। 1 ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রী আসিয়া। 2 বিনত ইমরান, ইমরানের মেয়ে মারইয়াম। 3 হযরত আয়েশা আলা সাইরিন নিসায়ে কাফালিস সারিদা আলা সাইরিত তোমে। আয়েশার সম্মান সকল মহিলার উপরে, সারিদ খাদ্য যেমন সকল খাদ্যের উপরে। গোস্তে রুটি ভিজালে তাকে সারিদ খাদ্য বলে, এটা যেমন সব খাদ্যের উপরে দামি, আয়েশা তেমন সকল মহিলার উপরে দামি।
এর পরেও কি আল্লাহ রাসূল কোন সময় বললেন যে আয়েশা তোমাকে আল্লাহ সালাম দিয়েছেন? আল্লাহ কাকে সালাম দিয়েছেন? খাদিজাকে। যদিও সব সময় বলে থেকেছি যে সবচেয়ে দামি মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, এরপরেও বিবরণে বোঝা যায় যে মানগত হিসাবে সবচেয়ে দামি কে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। তো কোথা থেকে কথা এসেছে ভুলে গেছেন মনে হয়, যে আল্লাহ নবী বলছেন, এই কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। যেই নবী এই কথা বলেন তার 11 জনের স্ত্রী, কয়জনের আগে বিবাহ হয়েছিল? 12 জনের। একজন শুধু অবিবাহিত ছিলেন, কে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এরপরে যিনি সবচেয়ে দামি, উনি আল্লাহ নবী তার কত নম্বর স্বামী? 3 নম্বর। উনি হলেন পৃথিবীতে সবচেয়ে দামি মহিলা। তার আগে কজন স্বামী পার হয়ে গেছে? 2 জন পার হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই বোন, তো জাবের বলছেন আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে মারা গেছেন 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। ওদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি অপছন্দ করেছি 4টা কারণে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9টা মেয়ে রেখে গেছে। আমার 9 জন বোন আছে, ছোট বড় মিলে। তাদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা আমি পছন্দ করিনি 4টা কারণে। এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে, তার নাম মা, তার নাম মহিলা। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এটা হলো মূল কথা। শিষ্টাচার কি জিনিস? 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। যে বাচ্চার এলোমেলো চুল, কাপড় চোপড় পরিষ্কার নেই, এমনি দলিয়ে বেড়াচ্ছে আর ওর সাথে লড়ে বেড়াচ্ছে, ওটা ওর সৎ মা। যাকে ওই বাচ্চা মা বলে সেটা কে? ওর কেমন মা? সৎ মা। মা মানে বাচ্চাকে কি করে রাখবে? সাজগোজ করে পরিপাটি করে ঝকঝকে করে রাখবে, তার মা। ও তো দিন রাত টিভি দেখে, ও তো ব্যাংকে যাই চাকরি করে, কাজের মেয়েকে দিয়ে গেছে বাচ্চা। ও কি করবে? আর নাহলে শাশুড়িকে দিয়েছে, বৃদ্ধা মহিলাকে। এবং শাশুড়ি যদি একটু 19-20 করে তো শাশুড়ির উপর পাল্টা খেপে যায়। শাশুড়িও দেখছে যে আর তো কোনো জায়গা নেই, এই ছেলের কাছেই থাকতে হয়। এখনো স্বামী তো নাই, বাড়ি ঘর তো সব গেছে, এখন ছেলের কাছেই থাকতে হয়। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে। মা 1, বিদ্যা শিখাবে মা। 2, শিষ্টাচার শিখাবে মা। 3, বাচ্চাকে সাজগোজ করে পরিপাটি করে রাখবে। 4, মা বাচ্চাকে পাহারা দিবে। আপনার স্ত্রী আসলে মা হলো হস্তিনী মহিলা, হলো হস্তিনী মহিলা। ওকে খালি বাজার করতে দাও। 1 কেজি বেগুন নিয়ে আসে, যদি 5টা যদি বেগুন ধরে 5টায় রান্না করে কেটে। অথচ আমি 30 বছর থেকে বলছি 5টা কেটে রান্না করতে হবে না, 4টা করবে, 1টা রেখে দিবে। এটা বাড়ির বরকত আছে। কিছুক্ষণ পরে যদি তার চাচা চলে আসে, ভাসুর আসে, তার জন্য একটু ভর্তা করে কিছু খাবার পেশ করতে পারবে। আর যদি 5টায় কেটে দেয়, 5টায় রান্না করে চলে যাবে, 5টায় শেষ হবে। 4টা যদি করে 4টাই শেষ হবে। সংসার বুঝে না, সংসার চালাক বুঝে না, এমনিতেই মহিলা চলে। নারীদের মর্যাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারাতু লিআরবাঈন, মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 4টা জিনিস দেখতে বলিনি। মেয়েদেরকে বিবাহ করা হয় 4টা জিনিস দেখে। বাপ মেয়েকে দেখতে পাবে না,
জনগণ মেয়েকে দেখতে পাবে না, শুধুমাত্র যে বিবাহ করবে সেই দেখতে পাবে। মেয়েদের বিবাহ করা হয় চারটে জিনিস দেখে। এক, মেয়েটা বংশীয় কিনা। দুই, মেয়েটা ধনী ঘরের কিনা। তিন, মেয়েটা সুন্দরী কিনা। চার, মেয়েটা ধার্মিকা কিনা। ফার্স্ট পর্বে যাচ্ছে দিন পৃথিবীর মানুষ, আমি শুধু একটা প্রাধান্য দিলাম, স্বামীরা দেখে চারটে, আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি একটা। তা হলো ধার্মিক মেয়েকে বিবাহ করো, নইলে তোমার কথা শুনবে না, কথায় কথায় বলবে তুমি কাপড় দিলে না, এই দিলে না, সেই দিলে না, অভিমান পূরণ করতে করতে জীবন যাবে। আর একবার যদি অভিমান পূরণ না করতে পারেন, তাহলে শয়তান আপনার বউকে বলবে তোর এই কথা মানে না, তোর এই কথা মানে না, তোর এই কথা মানে না, তুই এখন তোর স্বামীকে বল তুমি আমাকে কিছুই দাও না, তোমার সাথে সংসারই করবো না, তখন তুই যা তুই যা তুই যা, এক হয়ে আমাকে ছেড়ে দে, এক্ষুনি তালাক দিয়ে তোর বাড়িতে থাকবো না, তোরে তোকে দিলাম তালাক, 100 তালাক দিলাম, 1 কোটি তুই এখন না। তারপরে একটু পরে দেখছে দুইটা বাচ্চা আছে, যে এখন বুদ্ধি। ইমাম সাহেব বলেছেন 1 রাতের জন্য বিবাহ দিতে হবে, এটা আরো কঠিন হয়ে গেছে। তাহলে ইমাম সাহেব আবার বলেছেন যে আব্দুল রাজ্জাক সাহেবের সাথে কথা বলেন, দেখেন কোন পথ আছে কিনা, তারা কি বলে। আমাদের কাছে আসলে 1 রাতের জন্য বইয়ের বিবাহ দিতে হবে আরেকজনের সাথে, এটাই ধর্ম। তারা বলছেন আল্লাহ মাফ করো, 1 বৈঠকে 1 কোটি তালাক হলে একটাই, 30 দিনে 1 কোটি তালাক হলে একটাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। সারা পৃথিবীর সম্পদ সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী। হাদিস বুখারী মুসলিম। এইসব বাক্যের কে দাম দিবে? মহিলাদের মান সম্মান এত নিচে চলে গেছে যে একবার ছেলের কাছে লাথি খায়, স্বামীর কাছে খায়, রাস্তাঘাটে ঘুরে গার্মেন্টসে দিন কাটায়। বেগম রোকিয়া বলেছে অবরোধ বাসিনী মাঠে নামো, মান মর্যাদা উপার্জন করো মাঠে, পুরুষদের পাশে দাঁড়াতে হবে। আরো অনেকেই বলেছে, তাই রংপুরের আর একজন মহিলা বলেছে কেন হব অবরোধ বাসিনী, সম অধিকার নয় মর্যাদা চাই, সম অধিকার নয় মর্যাদা চাই। সব জায়গাতে অফিসে নারী পুরুষ একসাথে থাকবে, এর নাম সম অধিকার। মানে বাণিজ্য বিক্রি করে জেনার সাথে থেকে নাকি সম অধিকার। দিন রাত জেনা করে মান মর্যাদা বিক্রি করে পায়ের নিচে থেকে লাথি খেয়ে গার্মেন্টসে হাজারো জনের সাথে জেনা করে নাকি মান সম্মান বজায় রেখেছে। হিসেব নারী কবরে গেছে তার স্বামীর কারণে, তার বাপের কারণে, তার অযোগ্য বাপ, তার অযোগ্য স্বামী। তার বাপকে আল্লাহ নবী বলেছেন আনতে কামাই তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে শিক্ষা দাও, মানুষের মতো করে গড়ে তোলো, তোমার পয়সা খরচ করে জমিদারি করে ছেলে মেয়ে মানুষ করো, নইলে দিন মজুরি করে মানুষ করো, নইলে ব্যবসা করে মানুষ করো, নইলে ভিক্ষা করে ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো। তোমার মেয়ে ভিক্ষা করতে পাবে না, তোমার মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না। রাস্তাঘাটে টোকাই দেখা যায় অযোগ্য বাপের কারণে, কাপুরুষ ঘৃণিত বাপের কারণে। মাস্টার ডিগ্রি ছেলেকে পাস করানোর পরে খালি চেয়ে আছে যে মেয়ের বাপ কি দিবে, বাড়ি দিবে, গাড়ি দিবে, জমি দিবে, জায়গা দিবে, মোটরসাইকেল দিবে, চাকরি দিবে। তো লজ্জা হয় না আপনার? বাপ এটা ভিক্ষা করে খাবেন, পরের টাকা নেবেন কেন? আমি তো 30 বছর আগে বলেছি ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না।
আগামীকাল সন্ধ্যা হতে হতে খাট খাটলা, চৌকি বাক্স, আলমারি, মোটর সাইকেল, সাইকেল, টাকা পয়সা যা নিয়েছেন তা ফেরত দিতে হবে 24 ঘন্টায়। কাপুরুষের সন্তান, কাপুরুষ, তোমার বাপের মুখ কালো হয়ে আছে দেখো। ভিক্ষা করে খাওয়া বাপ বেটা, ভিক্ষা করে খাওয়া বেটা, বাপ বেটা মানুষের বাড়িতে কাজ করে খাওয়া। তুমি আমাকে বলো, আমিও ছেলেদের বিবাহ দিয়েছি, ওর বাবার ক্ষমতা আছে, একটা গরিব কথা বলবো, সাহসী করবে না ছেলের শ্বশুরেরা, আর সাহসী নেই যে আপনারা এইসব একটু কিছু দিব কি, সাহসী করতে পারবে না, মুখ ফোটানো সাহসী করতে পারবে না। আর আপনি আগে থেকে বলছেন কি কি দিবেন, ভিক্ষা করে খাবেন বাপ বেটা। কেউ যদি এলাকায় ভিক্ষা না দেয়, ট্রেন স্টেশনে যাবেন, ট্রেন স্টেশনে গিয়ে মানুষের কাছে হাত পাতেন, অপরিচিত মানুষ কিছু টাকা দিয়ে দিতে পারে। আপনারা এক সাহেব এভাবে বলছেন কেন? আমি এইভাবে বলে আপনাকে ঠাট্টা করতে চাইনি। আপনি বলেন কাজ করে খাবো আব্দুল সাহেব, ভিক্ষা করবো না। আমিও তাই বলছি, কাজ করে খান, ভিক্ষা করতে হবে না। চকলেট বিক্রি করে ব্যবসা করেন, তারপরে কলা, তারপরে কাপড়, তারপর কোটি কোটি টাকা। ব্যবসার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ধনী হতে সময় লাগবে প্রায় 25 থেকে 30 বছর। আপনি রাতে রাতে ব্যবসা চালু করলেন, এটা কে আপনাকে এই হিসাব দিল? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীগণ বলছেন, লাউ আলিমতু আইয়ুমাল আফজাল ফানাত্তাখিযাহু, যদি আমরা জানতাম দামি সম্পদ কোনটা, যাকাত লাগে না, সেটা জমা করে রাখতাম। যদি আমরা সাহাবীরা জানতাম দামি সম্পদ কোনটা, যেটা জমা করে রাখবো, যাকাত লাগে না, সেটা করতাম। যদি জানতাম দামি সম্পদ কোনটা, জমা করে রাখতাম, যাকাত লাগে না। তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, আফজালুল মালা আফজালুহু, সবচেয়ে দামি সম্পদ এক লিসানু যাকির, ওই বিভাজে, ওই জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে, সেই জিহ্বা হচ্ছে সবচেয়ে দামি সম্পদ। এই কথাটা আবার ফিরে আসবো একটু। দুই, কালবুল শাকের, ওই অন্তর দামি সম্পদ, যে অন্তর যা উপার্জন করে তাতে বলে আলহামদুলিল্লাহ, যা উপার্জন করে তাতে কি বলে আলহামদুলিল্লাহ। তিন, ওই স্ত্রী দামি সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করে। এক, এশার সালাতের পরে স্বামী অপেক্ষা করে, কখন আসবেন কখন আসবেন, আপনার জন্য খাদ্য পানি নিয়ে বসে আছি। এশার সালাতের পরে রাত 9টা 10টাতে দুজন ঘুমিয়ে হবে, আবার রাত 3টায় দুইজন উঠবে, 2 রাকাত সালাত আদায় করবে দুইজন রাতে উঠে। তাহলে বড় বড় পরহেজগার যারা, ওদের একটা তালিকা আছে আল্লাহর কাছে, এদের দুইজনের নাম ওই তালিকা লিখে দাও। বড় বড় পরহেজগার আছে। সম্মানিত দিনী ভাই বোন, 3 নম্বর দামি সম্পদ হলো ভালো স্ত্রী। 3 নম্বর দামি সম্পদ হলো ভালো স্ত্রী। এক, জিহ্বা, সবচেয়ে দামি সম্পদ। 2, অন্তর, অল্পতে সন্তুষ্ট এই অন্তর। 3, ভালো স্ত্রী। আল্লাহ নবী, এই ছেলে বসো, তুমি কি দেখাচ্ছ, তুমি কি কাজ দেখাচ্ছ আমাকে? আমি তো তোমার চেয়ে বেশি ক্লান্ত, আমি তো ঘুরে রাজশাহী যাবো, একটু অপেক্ষা করো। তো প্রথমে বললেন সবচেয়ে